সো হাই এভরিওয়ান, এবার তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি সেক 2 পেপারটার অ্যাকচুয়ালি সাজেশনস দিয়ে দেবো। একাডেমিক রাইটিং যে পেপারটা রয়েছে তোমাদের সেটা। অ্যান্ড অ্যাকচুয়ালি আমি তোমাদের অনেক লেট করে ফেলেছি সাজেশনসটা দেওয়ার জন্য। অলরেডি আমি অনেকটা ভিডিও পোস্ট করে ফেলেছি, তার একটা বেসিক কারণ তোমরা অনেকে জানো, আমি ব্যাপারটা তাও বলবো। অ্যান্ড কয়েকটি স্টুডেন্ট অদ্ভুত টাইপের কিছু কোশ্চেন্স করছিল, কেননা তারা সিলেবাসে যায় না। আমি একটুখানি সিলেবাসটা ডিটেলে ডিসকাস করে দিই ছোটো করে। দেখো, তোমাদের সিলেবাসের হচ্ছে কি যে তোমার একাডেমিক রাইটিং রয়েছে, তোমাদের এই পোর্শনটা অ্যাকচুয়ালি আর আসবে না। নেক্সট তোমাদের হচ্ছে কি যে 2 দাগে, মানে 1 দাগে থাকবে এটা, একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস লিখতে হবে। দুটো তোমাদের পোয়েট্রি দেবে, দেখো এখানটায় দুটো পোয়েট্রি থাকবে, এ দাগে একটা, নেক্সট হচ্ছে কি যে বি দাগে একটা। সো দুটো আননোন পোয়েট্রি থাকবে, কোনো রকম পোয়েট্রির নাম লেখা থাকবে না। তুমি অ্যাকচুয়ালি তোমার হয়তো পড়েও প্রথমে একটুখানি বুঝতে অসুবিধা হবে যে কেমন ধরনের ওয়ার্ড অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছে ওখানটায়। সো এরকম দুটো পোয়েট্রি থাকবে, তোমাকে যে কোনো দুটো পোয়েট্রির মধ্যে যে কোনো একটা পোয়েট্রি অ্যাকচুয়ালি চুজ করতে হবে, দেন সেই পোয়েট্রিটার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হবে। এর অনেক কিছু নিয়ম আছে, তোমাদেরকে বেসিক্যালি শিখতে হবে সেগুলো। যদি না শেখো তাহলে হচ্ছে কি যে পুরো মানে ফেসে যাবে। অ্যান্ড আমার যতটুকু মনে হয় যে সেকেন্ড সেমিস্টারে সেক পেপারসের সাপ্লি পরিমাণ অনেকটা থাকবে। তার কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার কাছে রয়েছে, তো সো আমি জানি অ্যাকচুয়ালি। অ্যান্ড আগের সেমিস্টারে হচ্ছে কি যে নর্মালি আমি সমস্ত কিছু দিয়েছিলাম ম্যাটেরিয়ালসগুলো। সো ওরা ওইভাবে বোঝাতে যায় না কিসের জন্য বা কিছু হয়তো করছে কোথাও। এনিওয়েজ, সো এটা নেক্সট হচ্ছে কি যে তোমাদের 2 দাগে একটা এমন টাইপের থাকবে সাবস্ট্যান্স উইথ এ ক্রিটিক্যাল নোটস। তো তোমাকে দুটো প্যাসেজ দেওয়া হবে, এক এরকম এ দাগে একটা প্যাসেজ দেবে, দেন বি দাগে একটা প্যাসেজ দেবে। তো তোমাকে এই প্যাসেজটা টোটাল পড়তে হবে, একটা সাবস্ট্যান্স লিখতে হবে, অ্যান্ড তারপর একটা ক্রিটিক্যাল নোট লিখতে হবে। তো সাবস্ট্যান্সটা মোটামুটি এই টোটাল প্যাসেজটার 1/3 তোমাকে করতে হবে। অ্যান্ড এটার কতগুলো বেসিক রুলস আছে, দেখবে একটা ভিডিও আমি পোস্ট করেছি, তোমরা পেলি চেক করতে পারো, সেখানটায় সাবস্ট্যান্সের রুলস আমি বলে দিয়েছি। বাট ক্রিটিক্যাল নোটের এখানটায় তোমাকে কিন্তু 1 থেকে 1.5 পাতা অবধি লিখতে হবে। অ্যান্ড এখানটায় তোমাকে অনেক কিছু শিখতে হবে। ক্রিটিক্যাল নোটের পোর্শনসটা আমি তোমাদের এক এক করে বলে দিই কী কী শিখতে হবে অ্যাকচুয়ালি। তোমাকে জনরা শিখতে হবে, যে কেমন ধরনের প্যাসেজ, অ্যাকচুয়ালি অনেক রকমের প্যাসেজ আছে, আমি তোমাদের ডিসকাস করে দিয়েছি ওখানটায়। টাইপ শিখতে হবে, যে কেমন ধরনের অ্যাকচুয়ালি প্যাসেজ টাইপ আছে। থিম, অ্যাকচুয়ালি কেমন ধরনের থিম, মানে থিম ব্যাপারটা কি, অনেক রকমের থিম হয় কিন্তু। সো থিম ব্যাপারটা শিখতে হবে, যে কেমন ধরনের থিম অ্যাকচুয়ালি এটা লেখা। নেক্সট তোমাকে ফিগার অফ স্পিচ হচ্ছে কি শিখতে হবে। অ্যান্ড তোমার ক্রিটিক্যাল নোটটা কেমনভাবে শুরু করবে, দেন সেটারও কিন্তু রুলস আছে, তোমাকে শিখতে হবে। সাবস্ট্যান্স হচ্ছে কি তোমার এখানটায় কিন্তু অনেক মার্কস থাকে সাবস্ট্যান্সের জন্য। সাবস্ট্যান্স ছোট লিখতে হয়, বাট অনেক মার্কস থাকে। ক্রিটিক্যাল নোটস তুমি 1 থেকে 1.5 পাতা লিখবে, বাট তোমার কিন্তু মার্কস ওখানটায় কম থাকে, টু বি অনেস্ট। তোমরা একটি কোশ্চেন প্যাটার্ন দেখে নিও, এটা হচ্ছে কি তোমাদের 4th সেমিস্টারের কোশ্চেন, সেগুলো শিখতে হবে। বাট পোয়েট্রি সেকশনটির এখানটায় কিন্তু অনেক কিছু শিখতে হবে তোমাদেরকে। আমি তোমাদের দেখা করে বলে দিই, তোমাদেরকে স্ট্রাকচার শিখতে হবে, যে কেমন ধরনের স্ট্রাকচার অ্যাকচুয়ালি পোয়েট্রিটার, অ্যান্ড কেমন ধরনের রাইম ইউজ করা হয়েছে। অ্যান্ড তোমাদের শিখতে হবে যে কত ধরনের পোয়েট্রি অ্যাকচুয়ালি হয়। পোয়েট্রির জনরা শিখতে হবে, যে অনেক কত রকমের পোয়েট্রি, অনেক ধরনের পোয়েট্রি হয়, সনেট হয়, অনেক রকমের পোয়েট্রি হয়। দেন সেগুলো তোমাকে সমস্ত কিছু শিখতে হবে টাইপগুলো, তাহলে তুমি দেখে বুঝতে পারবে। স্ট্রাকচারও দেখে যদি শিখে না, তাহলে দেখে বুঝতে পারবে। অ্যান্ড রাইম শিখতে হবে, যে কেমন ধরনের রাইম অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছে। দেন সমস্ত কিছু এগুলো শিখতে হবে। দেন হচ্ছে কি তোমার থিম আর ইনার মিনিং শিখতে হবে, যে কেমন ধরনের অ্যাকচুয়ালি থিম হয় কোনো একটা পোয়েট্রির। অনেক রকমের থিম হয় অ্যাকচুয়ালি। দেন ইনার মিনিং মোটামুটি সবাই জানে ইনার মিনিং ব্যাপারটা কি, দেন সেটা কিন্তু তোমাকে শিখতে হবে। দেন ফিগার অফ স্পিচ শিখতে হবে, কেমন ধরনের রাইটিং স্টাইল এখানে ইউজ করা হয়, দেন সেগুলো কিন্তু শিখতে হবে। তোমার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন সেগুলো কিন্তু মেনশনস করতে হবে। সেটিং শিখতে হবে, যে কেমন সেটিং অ্যাকচুয়ালি পোয়েট্রিটা লেখা রয়েছে। দেন হচ্ছে কেমন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, দেন সেগুলো কিন্তু শিখতে হবে। দেন ফিগার অফ স্পিচ শিখতে হবে। সো এই সমস্ত কিছু শিখতে হবে। তো কালকে রাত্রেবেলা একটা স্টুডেন্ট আমাকে মেসেজ করেছে, যে স্যার আমাকে সেক পেপারসের নোটস দিন, 100% কমন হয় যাতে। সো আমি ওকে বললাম যে অ্যাকচুয়ালি সিলেবাস দেখেছো? বলছে হ্যাঁ সিলেবাস দেখেছি। তো আমি বললাম যে হোয়াট ইউ থিঙ্ক 100% কমন পসিবল? বলছে তাও। আমি বললাম যে দেখো, এই পোর্শনটার জন্য তোমার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস অ্যান্ড হচ্ছে কি তোমার এই সাবস্ট্যান্সের জন্য আমি ফরম্যাট তৈরি করেছি। তো এই ফরম্যাটটা ইউজ করলে, বা ফরম্যাটটা যদি তুমি যদি ভালো করে পড়ে নাও, ওখানটায় সাবস্ট্যান্সের জন্য তোমাকে তো বেশি খাটতেই হবে না, সাবস্ট্যান্সের জন্য যে ফরম্যাটটা বানানো আছে। অ্যান্ড ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের জন্য একটা ফরম্যাট বানিয়ে দিয়েছি। তো ওই সাবস্ট্যান্স তুমি যদি একটুখানি ভালো করে পড়ে নাও, তাহলে তোমাকে শুধু একটুখানি জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি এ বি সি অ্যালফাবেটস অ্যান্ড হচ্ছে কি টেন্স। সো এই দুটো যদি ভালো করে জানো, আর নর্মাল যদি ওয়ার্ড স্টক থাকে, তুমি কিন্তু এটাতে খুব ভালো মার্কস পাবে ওই ফরম্যাটটা ইউজ করে। তোমাকে আর এক্সট্রা কোনো কিছু খাটতে হবে না। যে যে জিনিসগুলো আমি তোমাদের বললাম, ওই ফরম্যাটে সমস্ত কিছু মেনশনস থাকবে। একটা ফরম্যাটটা বোঝানোর জন্য 2 কি 3টে সমস্ত কিছু ভিডিও থাকবে অ্যাকচুয়ালি। সো আগে কোর্সটা হচ্ছে কি তোমার 275 ছিল, অ্যান্ড সেটা আমি আরও পরে কমিয়ে দিয়েছিলাম 250। সো এটা পরীক্ষা যেহেতু, তো আরও কমিয়ে দিয়েছি আমি, যারা ফরম্যাট প্লাস হচ্ছে কি তোমার এসএন নোটস
প্লাস হচ্ছে কিছু সমস্ত রেকর্ডেড ভিডিও যারা নিতে চাইছো একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। সেবার আছে আমরা এসে পোর্শনসে, অনেকে জানতে না সিলেবাসটার ব্যাপারে। এবার আমি এটার জন্য অনেকটা লেট করেছিলাম অ্যান্ড অ্যাকচুয়ালি আমি বুঝে পাচ্ছিলাম না, কারণ তোমাদের এই ইয়ারে অ্যাকচুয়ালি 2024-এ যদি আমি ধরি তাহলে দুটো সেক পেপারসের পরীক্ষা হয়েছে একাডেমিক রাইটিংয়ের ওপরে। একটা হচ্ছে কি ফোর্থ সেমিস্টারদের অনার্স সেক B2 পেপার, অ্যান্ড হচ্ছে কি ফোর্থ সেম জেনারেল CC JE4 পেপার। সো এদের হচ্ছে কিছু এসে আসে, এদেরও এসে আসে, কেন দুটো পেপারসের সিলেবাস সেম একাডেমিক রাইটিং। সো তোমাদের হচ্ছে কি যে 3 নম্বর পরীক্ষা হবে একাডেমিক রাইটিংয়ের উপরে সেম সিলেবাসের উপরে। সো এদেরকে আমি মোস্ট ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন্স বলেছিলাম অনেক কটাই কোশ্চেন্স, বাট মোস্ট ইম্পর্টেন্ট বলেছিলাম পরীক্ষার আগের দিন রাত্রেবেলা। বাট এবং তুমি আমার ভিডিও চেক করতে পারো যে আমি ওখানটায় চিলে বলছিলাম, তোমাদের একটা ভিডিও পোস্ট করেছিলাম যে একটা কোশ্চেন্স করলে হয়ে যাবে এসের জন্য, ওটাই কিন্তু এসেছে, একটা কোশ্চেন্স এসেছে প্লাস আমি আর একটা কোশ্চেন্স বলে দিয়েছিলাম। দেন ফোর্থ সেমিস্টারদের হচ্ছে কি দুটো কোশ্চেন চলেছে যেগুলো মানে আমি বলেছিলাম। এটা প্রচণ্ড রেয়ার, তোমরা যারা অফলাইনে পড়ো তোমরা স্যারকে জিজ্ঞাসা করতে পারো যে তুমি মানে এমন ঘটনা ঘটেছে কিনা। এটা ক্যালকাটা ইউনিভার্সিটির হিস্ট্রিতে, ইংলিশ অনার্সের হিস্ট্রিতে ফার্স্ট অ্যাকচুয়ালি বলতে গেলে, এমন পসিবল নয়, দেওয়া পসিবল নয়, প্রচণ্ড টাফ। নেক্সট আর একটা ঠিক আছে অঘটন ঘটে, সেটা হচ্ছে কি তোমার ফোর্থ সেমিস্টার CC JE4 পেপারটার, এটার হচ্ছে কি এসে আসে। সো ওদেরকে আমি জাস্ট একটা এসে বলেছিলাম অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট বলেছিলাম, অনেকগুলো দিয়েছিলাম বাট একটা মোস্ট ইম্পর্টেন্ট বলেছিলাম অ্যান্ড ওটাই হচ্ছে কিছু প্রথমে রেখেছিলাম। সো ওদের ওটা কমন চলে এসেছে। সো ব্যাপারটা হচ্ছে কি তোমরা থার্ড এইসি মানে একাডেমি রাইটিং পেপারটার এক্সাম দেবে। সো প্রত্যেকবার আমি জিতবো সেটা তো পসিবল নয়, তাও আমি চেষ্টা করেছি যতটা তোমাদের কম্প্যাক্টভাবে দিয়ে যায়। দেখো কোশ্চেন্স তুমি কমন পাবে সব কটা কোশ্চেন্স করে গেলে, বাট তোমরা চাও যে অ্যাকচুয়ালি দুটো কি তিনটে যাতে কোশ্চেন্স করে যাই, যাতে ওখান থেকে কমন পড়ে যায়। দেন সেটার জন্যই সমস্যা অ্যান্ড সেটার জন্যই হচ্ছে কি যে বারবার অ্যাকচুয়ালি সাজেশনস ভিডিও পোস্ট করা। একটা জিনিস আমি তোমাদের বলি, ফার্স্ট অ্যানালাইসিস বলতে পারো। দেখো তোমাদের কারেন্ট টপিকে হচ্ছে কি যে কিছু কিছু কোশ্চেন্স দেয় যেগুলো কারেন্ট টপিকে চলে। সো এখন তোমরা সবাই জানো যে দুটো কারেন্ট টপিক চলছে, একটা হচ্ছে কিছু AI আর একটা হচ্ছে কিছু ওম্যান রিলেটেড যে টপিকটা, অ্যান্ড আর একটা কারেন্ট টপিক আছে সেটা হচ্ছে কি যে এনভায়রনমেন্ট। তিনটে কারেন্ট টপিক অ্যাকচুয়ালি বলতে গেলে, অ্যান্ড একটা এডুকেশন সিস্টেম বলতে পারো, এডুকেশন তিনটে। এবার আমি তোমাদের একটা জিনিস দেখাই এখানটায়, যেহেতু পিসিতে ভিডিও বানাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো 2021-এ কোভিডের টপিকটি ইম্পর্টেন্ট ছিল, দেখো COVID-19 টোটাল হুবাহু তুলে দিয়েছে। নেক্সট ইয়ারে যে টপিকটা ট্রেন্ডিং ছিল সেটা হচ্ছে কি কোভিডই ছিল, দেখো লকডাউন রিলেটেড মানে কোভিড রিলেটেড কিন্তু দিয়েছে, এই টপিকটা কিন্তু রিপিট হয়েছে। ওকে, নেক্সট ইয়ার কোভিডের ব্যাপারটা ছিল আরও, দেন এবার কোশ্চেন্সটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে যে কোভিডের ব্যাপারটা, দেখেছো? সো তাহলে কোভিডের ওটা যেহেতু ট্রেন্ডিং টপিক ছিল, কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক ছিল, প্রত্যেক বছর একটা এফেক্ট করছিল, দেন সেটার জন্য প্রত্যেকবারই কিন্তু কোশ্চেন্সটা রিপিট হয়েছে। এইবারে যেহেতু কোভিডের পোর্শনটা নেই সেটা রিপিট হয়নি, বাট এইবারে তোমাদের কি টপিক বলেছে সেটা হচ্ছে কি যে AI এর টপিক বলেছে অ্যান্ড ওমেনের টপিকটা বলেছে, এটা কারেন্ট টপিকের মধ্যে পড়ে। সো কোশ্চেন্স আমি হচ্ছে কি অন্য ভিডিওতে বলেছিলাম যে তোমাদের যে সেক পেপার সেক 1 পরীক্ষা দিয়েছিলে, ঠিক আছে, তোমাদের বিভিন্ন একাডেমিক রাইটিংটা ছিল অ্যান্ড থার্ড সেমদেরও কিন্তু একাডেমিক রাইটিং ছিল। সো তোমাদের যে কোশ্চেন্স, ওদের যে কোশ্চেন্স, ওদের তো আগে পরীক্ষা হয় সেম সিলেবাসের উপরে, তোমাদেরও যা সিলেবাস ছিল সে ফার্স্ট সেমিস্টারে, থার্ড সেমিস্টারে ওদেরও কিন্তু সেম সিলেবাস ছিল। সো সেম সিলেবাসের উপর ওদের যে কোশ্চেন্স দিয়েছিল তোমাদের কিন্তু সেই টপিক একটা টপিকও রিপিট করেনি। বাট তোমাদের কিন্তু এই সিনারিওটা কিন্তু আলাদা, তোমাদের কিন্তু এখানটায় ট্রেন্ডিং টপিক হচ্ছে কি রিপিট করে, একটুখানি ঘুরিয়ে হলেও কিন্তু রিপিট করে। তো সেই বেসিসে আমি চাই না হচ্ছে কি যে আমার বুদ্ধিমত্তা যেটা রয়েছে সেই বেসিসে তোমরা পড়ো, তোমরা নিজেদের ব্রেন খাটাও, দেন সেইভাবে তোমাদের কিন্তু পড়তে হবে। সো কেন আমি কোশ্চেন্সগুলো রাখলাম, যে কেন হচ্ছে কি যে এই কোশ্চেন্সটা পড়বে, এই কোশ্চেন্সটা পড়বে না, এই কোশ্চেন্সটা পড়বে, আমি সেটা কিন্তু বলে দিয়েছি, ডিসকাস করে দিয়েছি। এবার চলো পরপর হচ্ছে কি যে কোন কোশ্চেন্সগুলো তোমরা ফার্স্ট লেটে করবে। দেখো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন্স সেটা হচ্ছে কি যে এটা, দ্য ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল মিডিয়া অন পাবলিক ওপিনিয়ন অ্যান্ড বিহেভিয়ার। এই কোশ্চেন্সটা কেন ইম্পর্টেন্ট আমি তোমাদের আগের দিন কালকে রাত্রে যারা ক্লাস করেছি আমি ওখানটায় বলেছি। দেখো এখন যে জিনিসপত্রগুলো চলছে কলকাতার মধ্যে সেগুলোর অনেক মিস ইনফরমেশন ছড়াচ্ছে। তো যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাসোসিয়েটেড নর্মাল হচ্ছে কিছু মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই, সো আমার মনে হয় যে এই টপিকটা তোমাদের দিতে পারে, ঠিক আছে, দেওয়ার চান্স আছে, প্রচণ্ড পরিমাণ চান্স আছে। বাট কোশ্চেন্সটা অনেকভাবে ঘুরে আসতে পারে, যে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইয়াং জেনারেশন, effects of social media media site on teenagers, effect of social media on daily life and education, cyber crime on social media and cyber crimes at international level। এটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ফার্স্ট করবে। নেক্সট আর একটা ট্রেন্ডিং টপিক হচ্ছে কি যেটা আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া টুডে, বা কোশ্চেনটা ঘুরে আসতে পারে সোশ্যাল মিডিয়া অ্যান্ড অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট।
এটা নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কি যেটা। দেন তারপরে যে দুটো টপিক বললাম তোমাদের ট্রেন্ডিং টপিকের মধ্যে, যে ওমেনের টপিকটা অ্যান্ড হচ্ছে কি তোমাদের এআই টপিকটা। এআই টপিকটা ডিফারেন্টভাবে ঘুরে আসতে পারে, বিশাল অনেকভাবে ঘুরে আসতে পারে। সো আমি সেই জন্য যতভাবে ঘুরে আসতে পারে একটা কোশ্চেন্স সমস্ত কিছু এখানটায় মেনশনস করে রেখেছি। যদি আমার মনে হয় যে এখানটা আরও কিছু মেনশনস করা উচিত, তাহলে আমি গ্রুপে ওখানটায় বলে দেবো তোমাদের পরীক্ষার আগের দিন, বা আগের দিন রাত্রেবেলা হলেও বলে দেবো। অ্যান্ড এখানটায় একটা কোশ্চেন্স আমি রেখেছি, রিডিং বুকস প্রোজ অ্যান্ড কনস, ই বুক অ্যাকচুয়ালি। সো এটাও কিন্তু তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডিজিটাল লিটারেসির মধ্যে ব্যাপারটা পড়ে। যারা ডিজিটাল লিটারেসির তোমাদের দেখবে সেক পেপারসের একটা ওল্ড, মানে তোমাদের এর আগেবার একটা সিলেবাস দিয়েছিল ডিজিটাল লিটারেসি সামথিং। তো সেখানটায় কিন্তু তুমি যদি ভালো করে সিলেবাসটা দেখতে, আমি পড়াচ্ছিলাম, তো ওখানে দেখলাম ডিজিটাল লিটারেসির মধ্যে এআইও পড়ে, ডিজিটাল লার্নিংও পড়ে, ডিজিটাল টেকনোলজি পড়ে, কিন্তু রিডিং ই বুকসও পড়ে। সো এই সমস্ত টপিক তুমি কিন্তু কম্বাইন করে নিতে হবে তোমাকে, আদারওয়াইজ কিন্তু কোনো অপশন নেই। এই টপিকটা খুব ভালো করে করবে, তাহলে প্রথম 3-4 টপিক বললাম। নেক্সট এই 4টে কোশ্চেন্স বিশাল ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট হচ্ছে আরো কিছু টপিক রেখেছি আমি, যাতে বাই চান্স না হয় যারা পড়তে চাইছো বা কিছু যারা রিস্ক না নিতে চাইছো, সেটা হচ্ছে কি তোমাদের ইন্ডিয়া যে ক্রিকেটের পোর্শনটা সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, সাইক্লোনের পোর্শনটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে কি তোমাদের, এটা না আই থিঙ্ক এখানে রাখা উচিত, 5 নম্বরে রাখা উচিত, যে তোমার এডুকেশন সিস্টেমের যে পোর্শনসটা, ফিউচার অফ অনলাইন লার্নিং, দ্য রোল অফ টেকনোলজি অ্যান্ড মডার্ন এডুকেশন, ডিজিটাল মিডিয়াম, এটা। সো এটা কিন্তু তোমাদের বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে গেলে। নেক্সট হচ্ছে কি তোমাদের ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্ট টপিকের উপরে, বা পাওয়ার অফ মিডিয়া অফ টু ফাইট ক্লাইমেট চেঞ্জ। সো মোটামুটি যারা আরও পড়তে চাইছো একটুখানি এইটুকু করে নিতে পারো, আর কোনো রকম আই থিঙ্ক মনে হয় না যে সমস্যা হবে, এই সমস্ত টপিকের মধ্যে তোমাদের পড়ে যাবে। আমি অ্যাকচুয়ালি ভয় পাচ্ছি এই কারণের জন্য, যে নর্মালি দেখো প্রথমবার সবকটা কোশ্চেন চলেছে যে কটা বলেছি, সেকেন্ডবার সবকটা চলেছে যে কটা বলেছি আমি, বাট থার্ড বারে হয় না যে 3 নম্বর একটা ব্যাপার স্যাপার, তো ওই কারণের জন্য আমি একটুখানি ব্যাপারটা এক্সটেন্ড করছি। আমি তোমাদের আদারওয়াইজ বলতাম যে তাহলে এই কোশ্চেন্সটা করে যাও খুব ভালোভাবে, এই যে প্রথমে যে কোশ্চেন্সটা অ্যান্ড এই দুটো কোশ্চেন্স খুব ভালো করে যাও, এই কোশ্চেন্সটা, এইটা আর এইটা, টোটাল 3টে কোশ্চেন্স খুব ভালো করে যাও, তাহলে মোটামুটি এখান থেকে তুমি কমন পেয়ে যাবে। বাট যেহেতু 3বারই নর্মালি চলে এসেছে, 2বার চলে এসেছে সেম ইয়ারে, ওটার জন্য আমি তোমাদের কিছু এক্সট্রা কোশ্চেন্স দিচ্ছি। এবার এখানটায় অনেকগুলো টপিক আমি রেখেছি তোমাদের একটা কোশ্চেন্সের সঙ্গে ডিল করার জন্য। এই যে টপিকটা এখানটায় লিটারেচার অ্যান্ড ফিল্মস, এই কোশ্চেনটার সঙ্গে ডিল করার জন্য এখানটায় সায়েন্স অ্যান্ড লিটারেচার, লিটারেচার অ্যান্ড সিনেমা, চিলড্রেন্স লিটারেচার, লিটারেচার অ্যান্ড সোসাইটি, এনভায়রনমেন্টাল লিটারেচার অ্যান্ড আর্টিফিশিয়াল লিটারেচার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড লিটারেচার। সো এটা তুমি কম্বাইন করে নিতে পারো, আদারওয়াইজ হচ্ছে কি 3টে করে একসাথে কম্বাইন করে করতে পারো, ঠিক আছে, নোটসের মধ্যে ওটা মেনশন থাকবে। অ্যান্ড আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে কি যে আর্ট অ্যান্ড মোরালিটি, ইনফ্লুয়েন্স অফ দ্য আর্টস অ্যান্ড আনসার্টেন টাইমস। অ্যান্ড মোটামুটি চাইলে এগুলো করতে পারো, আদারওয়াইজ অতটা না বললেও চলবে। বাট একটা জিনিস আমি জাস্ট একটুখানি মেনশনস করতে চাই, সেটা হচ্ছে কি যে এই কোশ্চেন্সটা, এটা একদম পুরো ঘাপটি মেরে বসে আছে, কেউ লক্ষ্য করছে না এই কোশ্চেন্সটার দিকে, ঠিক আছে, 2023-এর কোশ্চেন্স। আমি তোমাদের এমনভাবে বুঝিয়েছিলাম ক্লাসে যে কোন ইয়ারের কোশ্চেন্সটা ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু এই ইয়ারের কোশ্চেন্সটা ইম্পর্টেন্ট বিশাল। সো এই কোশ্চেনের দিকে একটুখানি খেয়াল রেখো যাদের মোটামুটি একটুখানি পড়তে চাইছো, আদারওয়াইজ এখানটায় যে কটা কোশ্চেন্স বললাম পরপর মোটামুটি করতে থাকো যতটা পসিবল, ঠিক আছে। প্রথম এমনভাবে প্রথম 1, 2, 3 এরকমভাবে যতটা পসিবল করতে থাকো, যতটা পসিবল হয়। বাট সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি তোমার একের কোশ্চেন্সটা, 2, 3, 4, এই 4টে কোশ্চেন্স হচ্ছে কিছু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম 4টে। দেন তারপর আস্তে আস্তে টুকটুক করে করতে থাকো যতটা পসিবল হয়, ঠিক আছে। কারণ আমি তোমাদের এক্স্যাক্টলি বলে দিতে পারতাম যে অ্যাকচুয়ালি কোন কোশ্চেন্সটা আসবে, বাট যেহেতু হচ্ছে কি যে প্রথম সেম ইয়ারে সেম সিলেবাসের মধ্যে দুটো পেপার হয়েছে, দুটো হচ্ছে কমন হচ্ছে অ্যান্ড ট্রেন্ডিং টপিকগুলোও চলে এসেছে, তো সেটার জন্য আমরা ঠিকমতো করতে পারছি না। সো তোমরা তাও আমার যতটুকু মনে হয়েছে ইনস্টিংক্টে, তো সেটার জন্য আমি তোমাদের এখানটায় দিলাম। প্রথম কোশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট, দেন তারপরে এই দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট, দেন তারপরে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, দেন তারপরে তুমি পরপর যতটুকু প্রশ্ন করতে পারো অ্যান্ড চাইলে এই কোশ্চেনটা করে রাখতে পারো। যারা একদম কম পড়তে চাইছো, রিস্ক নিতে চাইছো, তারা হচ্ছে কি যে সাতেরটা করবে, তারপর হচ্ছে কি 4, 5 করবে অ্যান্ড হচ্ছে কি যে একেরটা, এমনভাবে করে নেবে, ঠিক আছে। সো থ্যাংক ইউ।